বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের হত্যা ও কয়েক হাজার শিক্ষার্থীকে আহত এবং বিরোধী মতের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস 10 নং ডাউনিং স্ট্রিটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে একই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগ বিক্ষোভ করায় এলাকাটিতে উত্তেজনা বিরাজ করে। উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কোটা আন্দোলনের সমর্থকেরা অংশগ্রহণ করেন। দুপুর 1টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পূর্বেই শুরু হয় বিক্ষোভ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, যুবদলের সভাপতি রহিমউদ্দিন, স্বেচ্ছাসেবক সভাপতি নাসির আহমেদ শাহিন, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ অনেকে। ছাত্রদের উপর যে নির্মম নির্যাতন করা হয় এর প্রতিবাদ করার দায়ী কেন হয়েছে। কোটা সংস্কারের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, পাখির মতো গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছে, আমরা প্রবাসী হিসেবে, আমরা ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। কোটা সংস্কারের পাশাপাশি আজকে বাংলাদেশ দাবি উঠেছে রাষ্ট্র সংস্কারের। আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিল, তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। কারফিউ দিয়ে বাংলাদেশে গণগ্রেফতার করছে, গণহত্যা করছে। এটার প্রতিবাদে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা উপস্থিত আছি।